মাটির চুলায় রান্না করছে, মানে মনে হচ্ছে যে যে বিয়ে বাড়ি, গ্রামের বিয়ে বাড়ি যদি আপনার খাবার দাবার শুরু করছে। ভাইয়া হচ্ছে পান্তা ভাত খাচ্ছে। তুমি পান্তা ভাত খাইতেছো কে? 1971-এর পরে থেকে নাকি হাট বসে। আর হচ্ছে হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, দিস ইজ ওয়ার বিন্দু সাইমন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। আর আজকে হচ্ছে বাইক নিয়ে বেরোইছি অনেক দিন পর। লাস্ট কক্সবাজার যাওয়ার আগে চালাইছিলাম, আজকে আসছি। মাঝখানে ঢাকা ছিলাম কিছুদিন, 4-5 দিনের মতো ভার্সিটি কাজের জন্য। আর ঢাকা থেকে আসছি হচ্ছে কালকে আর বাইক বের করিনি, আজকে হচ্ছে বাইক বের করছি। আর বাইকের মধ্যে বসে আছি। ভাবতেছেন যে কোনো মোটো ব্লগ হবে নাকি? না গাইস, কোনো মোটো ব্লগ হবে না। এখন থেকে মোটো ব্লগ খুবই কম করব। যদি ভালো প্লেসে যাই তখন হবে মোটো ব্লগ, তাছাড়া আদারওয়াইজ কোনো মোটো ব্লগ হবে না। এখন ডাইরেক্ট ক্যামেরার সামনে যে এইভাবে নিয়ে তারপর দেন ব্লগ হবে সব গাইস ইনশাল্লাহ। আর যেই পরিমাণের এই মোটো ব্লগ না করার পরে যে এই ব্লগ যে করতেছি, যেমন ট্রাভেলিং ব্লগ যে করতেছি, এইগুলো হচ্ছে বেশি মানে পছন্দ করতেছেন, বুঝতে পারতেছি মানে ভিউ রিয়াক্ট দেখে। তো হচ্ছে আজকে মানে কোনো প্ল্যান ছিল না, বাসায় ছুঁয়ে আসি। আর হচ্ছে আমার বন্ধু শাকিল, সবাই চিনেন, কক্সবাজারে যে ব্লগগুলোতে দেখছেন শাকিল, ও আমাকে ফোন দিছে। আর ফোন দেওয়ার পরে ওর জন্য বসে আছে, এক জায়গায় যাবে, কই জানি নিয়ে যাবে, কোনো ভালো একটা বিখ্যাত জায়গায় নাকি খাবারের জন্য নিয়ে যাবে। তো ফোন দিছে, ওর জন্য বসে আছি। আর দেখি ও কখন আসে। আর হচ্ছে আজকে কোথায় যাবো আমি নিজেও জানি না, কোথায় যাবো আসলে তারপর ডিসিশনটা হবে। তো আসক, তারপরে কথা হবে ইনশাল্লাহ। তো হচ্ছে এই যে লেট বয় সবসময় লেট করে, আমার প্যারা দেয় খালি আগে আগে আহ না কে। তো এত লেট হইলো কে বন্ধু? লেট হইলো বন্ধু, একটু গোসল টোসল করে ফ্রেশ হয়ে বেড়াইতে একটু লেট হইলো। মাত্র বাজে 2টা, এখন তুমি গোসল মোসল করে একদম খাবার আমি ভাবছি যে একদম যাবো একটা জায়গায় গরমের মধ্যে আইসা বসে গোসল করুম। তো তুমি একদম ফ্রেশ হয়ে আসলাম, বের হইতেছি। আর আমরা আজকে যাবো, আজকে একটা বিখ্যাত খাবার, মানে আমি না আসলে আবার খারাপ দেখা যায়। বলো কই যাবো আজকে আমরা? আজকে আমরা ঐতিহ্যবাহী দাওহাটা গরুর হাটের বিখ্যাত একটা খাবারের হোটেল আছে, তো ওইখানে আমরা একটু খাবারটা ট্রাই করব এবং ঘুরে ফিরে দেখবো গরুর হাটটা কেমন। সামনে আমাদের কুরবানি ঈদ, সে উপলক্ষে গরুটাও দেখা হবে, আমাদের ভালো লাগবে। তো হচ্ছে অনেক বেজে গেছে, চলো যাই, ক্ষুধাও লাগছে। তো হচ্ছে একদম যাই, একদম হচ্ছে যে একদম হাটে যাই খাবারের দোকানে যাই, ইনশাল্লাহ একদম কথা হবে যাই। তো হচ্ছে আমরা গরু হাটে আইসা পড়ছি। আর হচ্ছে আজকে তেমন হচ্ছে এই গরুর কালেকশন, মানে সামনে যে এই পাশে হচ্ছে অনেক বেশি গরু। আর হচ্ছে যাই দেখি যে অবস্থা, এদিকে হচ্ছে অনেক গরু টুরু। আর হচ্ছে অলরেডি অনেক বাইজে গেছে, খাবার শেষের দিকে শেষ হয়ে যাবে, পর আবার আগে খেয়ে নেই, তারপরে হচ্ছে কথা বলি। যাই আগে খাবারের দোকানে যাই। খাবারের দোকান আমরা আইসা পড়ছি। আর হচ্ছে এই হচ্ছে খাবারের দোকান। আর হচ্ছে খাবারের দোকান যেমনই হোক, খাবারটা মজা হলেই হয়। আর এখানকার খাবার নাকি অনেক বেশি মজা। আর যাই দেখি কি কি আছে আজকে। এই হচ্ছে খাবারের মামা, আপনি কি খাবারের দোকানের? হ্যাঁ ভাই, কি অবস্থা আছে, কি কি আছে স্পেশাল? গরু দেশি মুরগি, ব্রয়লার মুরগি। হ্যাঁ গরু দেশি মুরগি, গরু দেশি মুরগি, আর ব্রয়লার মুরগি, বোয়াল মাছ, হ্যাঁ গরুর বট। আর এটা হচ্ছে গরু, মানে অনেক শেষের দিকে নাকি এখন। এই হচ্ছে গরু, এই হচ্ছে মাছ, আর এই হচ্ছে দেশি মুরগি। আর এখানে এটা হচ্ছে গরুর বট, আর এখানে নাকি গরুর বটও অনেক নাম করা। তো হচ্ছে যাই বসে ফ্রেশ হই, তারপর হচ্ছে খাবার দাবার করি। তো হচ্ছে আমাদের আগে হচ্ছে ভাইয়া আইসা পড়ছে। ভাইয়া আইসা এই যে খাবার দাবার শুরু করছে। ভাইয়া হচ্ছে পান্তা ভাত খাচ্ছে। তুমি পান্তা ভাত খাইতেছো কে? পান্তা ভাত খাইতেছে, কি শান্তি লাগতেছে। কি দেখাইতেছো, কি মাছ? মানে গরম ভাতে পানি দিয়ে পান্তা ভাত বানাইছে এই গরমে ভাই আমার এই যে ভাইয়ের জন্য স্পেশাল গরুর মাংস আছে না, স্পেশাল করে দিবি। তো হচ্ছে পান্তা ভাত অনেক শান্তি লাগতেছে গরমের মধ্যে না? অনেক শান্তি লাগতেছে। তো হচ্ছে কি বোয়াল মাছ দিয়ে নিছো? হ্যাঁ, বোয়াল মাছ। ইলিশ মাছ হলে ভালো হতো না? ইলিশ মাছ আজকে নাই না। তো হচ্ছে যে মাংস আইসা পড়ছে, এই যে মাংস। আর আমি নিচ্ছি হচ্ছে তিল্লিটা আমার হচ্ছে বেশ ভালো লাগে। আর হচ্ছে মাংস নিচ্ছে পুরা। তো হচ্ছে একটু ওই দিনের মতো আবার একটু ফুড রিভিউ করি। তো দেখেন, তো হচ্ছে মাংসর যে গ্রান, মানে অমায়িক গ্রান আসতেছে। আর আমি হচ্ছে এক দিয়ে ট্রাই করি কি অবস্থা দেখি। মাংসটা মানে একদম টাটকা। এখানে ধরো একটু, এটা কি পুরো একদম টাটকা মাংস রান্না করে? হ্যাঁ, একদম টাটকা। গ্রানটা দেখে মনে হইতেছে অনেক টাটকা।
ওয়াও, মনে হচ্ছে গ্রামের একদম মাটির চুলায় রান্না করছে। মানে মনে হচ্ছে যে যে বিয়েবাড়ি, গ্রামের বিয়েবাড়ি যদি আপনারা কেউ খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ড্যাগের মাংস যেরকম মজা থাকে সেম টেস্ট, মানে অনেক মজা লাগতেছে। তো হচ্ছে আমার ক্যামেরাম্যান হচ্ছে খাবে এখন, আর ও আমার সবসময় রাগ করে যে আমি খাবারের টাইমে ওরা আমি ক্যামেরা ধরে রাখি। তো একদম খাওয়া দাওয়া শেষ করি, তারপর কথা হবে। তো হচ্ছে খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া করে হচ্ছে একটু গরু দেখতে আসলাম। আর বিশাল 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 গরু। আর হচ্ছে এদিকে হচ্ছে একটা মানে গরুর যে মালিক, তার সাথে একটু কথা বলি। তো কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি, কিন্তু কাস্টমার নাই। কাস্টমার নাই না, এর জন্য খারাপ না? ইনশাল্লাহ হবে। আর সামনে তো ঈদ, এর চেয়ে কি বড় বড় গরু আছে আপনার কাছে? আছে। ওটা কি, ওগুলা কি হচ্ছে ঈদের মধ্যে উঠাবেন না? ঈদের মধ্যে ও আচ্ছা, ঈদে কিরকম বিক্রি হয়? এখানে ভালো বিক্রি হয়। বিক্রি হয়, আচ্ছা। এই বছর কেমন হবে বলা যায় না, এই বছর হ্যাঁ কাস্টমার কম দেখা যায়। কম, সব জায়গায় সব কিছুর মধ্যে কাস্টমার কম এখন। আর হচ্ছে এখানে যে আসেন, কোথা থেকে আসেন আপনি? ভুয়াপুর থেকে আছি, ভুয়াপুর থেকে? টাঙ্গাইল ভুয়াপুর। আচ্ছা আচ্ছা। গোবিন্দাসিয়া। হ্যাঁ। আর মেন কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে সবসময় ইজারা নেয়, হচ্ছে আমাদের থেকে ইজারা নেওয়া হয়। এটা হচ্ছে আমার বাচ্চা ছাড়া ইজারা নেয় এটা। আর যাই হোক, আমার বাবার মনে হয় চিনবেন আপনি, আমার বাবার নাম হচ্ছে মুজিদ মল্লিক। ও আচ্ছা। হ্যাঁ, আমার বাবার নাম হচ্ছে মুজিদ মল্লিক। দামান বাসাতে ভালো সম্পর্ক আমার। যাই হোক, ভালো থাকবেন। আর হচ্ছে ঈদে দেখা হবে ইনশাল্লাহ, ঈদে আসবো। তো এই হচ্ছে, আর প্রচুর প্রচুর পরিমাণে গরম। আর হচ্ছে দেখা দিয়েছিলাম কিভাবে খাবার রান্না বান্না করে, কিন্তু হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে লেট করে ফেলছি। খাবার একদম শেষ, হ্যাঁ আমরা লাস্টে পাই না এরকম অবস্থা, খাবার একদম শেষের দিকে। আর একটা মজার কাহিনী হচ্ছে, আমরা খাচ্ছি, একটু পরে হচ্ছে আমার আব্বু হচ্ছে ওখানে খাইতে গেছে। মানে আসলে অনেক নাম করা খাবার, ওখানে সবাই যায়। আর হচ্ছে ওখানে গেছে, তো হচ্ছে তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করে তাহলে কোনো মতো আইসা পড়ছি। মানে লজ্জা লাগে আব্বুর সামনে এই এখানে আসলে একটু কেমন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা অনেক আগে থেকে হচ্ছে, আমাদের জন্মের আগে থেকে 1900 কত সাল জানি, 1971-এর পরে থেকে নাকি এই হাট বসে। আর হচ্ছে এই হাটে হচ্ছে টাঙ্গাইল জেলার মধ্যে ঐতিহ্যবাহী, মানে অনেক সবচেয়ে বৃহৎ, সর্ববৃহৎ হচ্ছে টাঙ্গাইল জেলার মধ্যে সর্ববৃহৎ হাট হচ্ছে এটা, গরুর হাট। আর এই হাটটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবারে হয়। আর হচ্ছে ঈদের মধ্যে তো হয়ই, টানা হয় তখন। আর হচ্ছে আর ঢাকার পরে হচ্ছে মানে গাবতলী পার্শ্ববর্তী এলাকায় হচ্ছে এটা। আর হচ্ছে ঢাকার পরে হচ্ছে গাবতলীর হাটের পরে হচ্ছে এই হাটটা। আর বিশাল, মানে আমি যদি ড্রোন থাকতো একটা দেখাইতে পারতাম। এটা হচ্ছে বিশাল বড় একটা হাট। আর হচ্ছে এই কাহিনী। তো হচ্ছে ওই পাশে তো হাটের কিচ্ছু না, এই পাশে হচ্ছে হাটের, এই দেখেন এই যে গরু নিয়ে যাচ্ছে। আর হচ্ছে এই পাশে তো হাটের অনেক রাশ, দেখতে পাচ্ছেন পিছনে মাথা আর গরু আর মাথা খালি শুধু। তো হচ্ছে এই যে আমাদের হচ্ছে মেইন রোড, আর মেইন রোডের সাথেই হচ্ছে এই গরু হাটটা। এর জন্য আরো বিশাল চাহিদা এই হাটের। মেইন রোড একদম কিন্তু প্রপার শহরের লগে হচ্ছে এটা। আর আগে যখন ওয়ান ওয়ে রাস্তা ছিল কিন্তু অনেক জ্যাম লাগতো, আর এখন হচ্ছে অনেক মানে 6 লাইন হওয়ার পর অনেক সুবিধা হয়ে গেছে আমাদের হাটের জন্য। আর এই হচ্ছে কাহিনী। আর ভাই তার মিলিয়ে নেবেন, আর দেখি গরু কিরকম দাম। তো হচ্ছে একটা ছোট গরু দেয়, একটা কি করে। আসসালামু আলাইকুম, গরুর দাম কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 1,35,000। 1,35,000 টাকা। আর এই গরু আমার ধরো, আর এই গরু হচ্ছে যদি কুরবানি বেচা হয় কত টাকা বেচা হবে? 150-55। মানে 30 থেকে 35,000 ডিফারেন্স, মানে অনেক হাই ডিফারেন্সটা। যাই হোক, আর কথা বেশি বাড়াবো না। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আর ভিডিও কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। তো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। সো গাইজ, আসসালামু আলাইকুম।